মদের মতো গন্ধ যাচ্ছে দেখো, মদ গন্ধ যাচ্ছে পুরো একদম। হলুদ গুঁড়ো, না না এটা জিরে, তোর এইটা তো জিরে। আরে এইটা জিরে নয় তাহলে? আমার মুরগি জিতলে আমারটা যদি জিতে তাহলে আমার লাভ, আর যদি না জিতে তাহলে আমার লস। আর বন্ধুরা আমরা এখানে চলে এসেছি যেখানে মুরগি লড়াইটা হয়, কিন্তু মুরগি লড়াই শেষ, খতম। আমি ভাবলাম মুরগি লড়াইটা দেখাবো। এই যে মুরগি, এটা কাকার মুরগি। কটা মুরগি এনেছিলে কাকা? একটাই এনেছিলে? কি এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল না কি হলো? হয় না হয়েছিল, এখন ওই গাছের জন্য তাড়াতাড়ি করে খেলা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, এই দেখো এই খুঁড়ফুঁড় নাই তো গো? না, এই দেখো এটা হচ্ছে কাকার মুরগি। এইটা কি মুরগিটার নাম বলো তো? এটা খড়ে মুরগি। খোড়ে মুরগি, তাই তো? তো আমি কাকাকে জিজ্ঞাসা করবো, যেহেতু মুরগি লড়াইয়ে সব লোক চলে গেছে, কাকা এখন লাস্ট আছে, এটা সকাল করেই হয়ে যায়, আমার ঠিক টাইমে আসতে পারিনি। তো কাকাকে জিজ্ঞাসা করবো যে এই যে মুরগি লড়াই যে হয়, তুমি যে গাড়িতে করে এসেছো অনেক দূর থেকে, বা মুরগিটাকে নিয়ে এসছো, এর লড়াই করিয়ে তোমার লাভটা কি? এতে তো লড়াইয়ে তোমার মুরগিটাকে কেটেও ফেলতে পারে, মরেও যেতে পারে, এতে তোমার লাভটা কি? লাভ কিছুই নয়। হ্যাঁ তোমার মুরগি আমার মুরগি জিতলে আমারটা যদি জিতে তাহলে আমার লাভ, আর যদি না জিতে তাহলে আমার লস। আচ্ছা, মানে তুমি যদি অন্য কারো একটা মুরগিকে করে ফেলো, সেই মুরগিটা তোমার হয়ে যাবে। ধরো তুমি 10-12টা মুরগি জিতে ফেলেছো, তাহলে সেই মরা মুরগি তো সেগুলো বাড়ি নিয়ে যাবে নাকি? না 10-12টা নয়, একটা মুরগি একটাই খেলা। একটা মুরগি থেকে একবার দুবার খেলা করে। একবার দুবার খেলা করাও। খেলা করে সেই মুরগিটা যদি দুবার খেলা করে, দুবারে যদি জিততে পারি আমার, আর যদি না জিততে পারি তার হয়ে যায়। আচ্ছা, টাকা পয়সা দিতে হয় না, মুরগিটা শুধু নিয়ে নাও, তাই তো? তো টাকা পয়সা দিতে হয় না, মুরগিটা শুধু নিয়ে নেয়। আর আমাদের ছেলেগুলো দেখো। বলছি দাদা, এই মুরগিটা কি বাড়ি থেকে এনেছো না কিনলে? কিনলাম। আচ্ছা, কত করে দাম নিয়েছে এটা? জোরে বলো না, জোরে বলো না। 270 টাকা আর 400। ওরে বাবা, এটা 400 টাকা দাম? কত ওজন হবে গো? ডিম দিবে, আমরা পুষবো পালবো। পুষবে, তাই তো? আচ্ছা বাবরে, 270 আর 400 টাকা। মানে দেশি মুরগি এগুলো একদম 1 কেজি ওজনের হয়তো হবে, 1 কেজি কি 800-900 ওজনের হবে, 1 কেজি যদি ধরে নিই। কিন্তু হচ্ছে 400 টাকা দাম বলছে, 450 একজন বললো একটা নিয়েছে, আর একটা নিয়েছে বললো 250 টাকা। তো দেখো, এই কিন্তু দেশি মুরগির দামও আছে প্রচুর। সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। এটা হচ্ছে সেই লণ্ঠন। দাদা, এই লণ্ঠনগুলোর কি দাম আছে গো? 150 টাকা করে, তাই তো? এই দেখো লণ্ঠন, এত সুন্দর লণ্ঠন বিক্রি হচ্ছে এইখানে। আমাদের সবার বাড়িতে কারেন্ট চলে গেলেও কিন্তু আমাদের হচ্ছে যে এমার্জেন্সি বা অটোমেটিক যেটা কারেন্ট চলে গেলে যে লাইটগুলো হয়, সেইগুলো আমরা ব্যবহার করি। কিন্তু এইখানে দেখো পুরোনো দিনের সেই লণ্ঠন বিক্রি হচ্ছে মাত্র 150 টাকায়। এটা হচ্ছে মায়াপুর বাজারটা এতটাই বড়, তোমরা ঘুরে শেষ করতে পারবে না। এই যে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, এইখানে হচ্ছে হাঁস মুরগি বিক্রি হচ্ছে, এর আগের ভিডিওতে তোমরা দেখেছো। এখন আমরা ঢুকে গেছি একদম পুরো মশলাপাতি যেখানে বিক্রি হচ্ছে সেই মার্কেটে। আর আজকে মেঘলা আবহাওয়া, বৃষ্টিও হচ্ছে মনে হয় হালকা হালকা। আর এইগুলো দেখো, এগুলো হচ্ছে সব কিন্তু মশলার দোকান। এইখানে যা আছে সব মশলার দোকান। ওই যে অনেক দূরেও দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব মশলার দোকান। দেখো জিরে গুঁড়ো, আর এইটা কি গো? এটা দাদা কি? ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। না না এটা জিরে, তোর এইটা তো জিরে। আরে এইটা জিরে নয় তাহলে? এটাও তো জিরে। দিদি, হলুদ গুঁড়ো কত করে গো? 200 টাকা কিলো। আমাকে একটু 250 দাও দিকে না, 250 একটা জায়গায় দাও তো। আর ডাল মুসুর ডাল? ডাল 110 টাকা কিলো। তাহলে 100 কত হচ্ছে গো? 100 কত করে হচ্ছে তাহলে? 11 টাকা 100। ডালটাও দিয়ে দাও আমাকে 300-400 দিয়ে দাও। 500 দিয়ে দাও। আর হলুদ গুঁড়ো দিয়ে দাও 250। ওইটা 300 নাকি? আর কি দেবে বলো না? 110 টাকা হয়েছে, তাই তো? তো আমার পিছনে কটা ভাইরা আছে, ভাইয়ের মতো হয়, আমি এদেরকে বলবো যে আমার চ্যানেলটা যদি ওরা সাবস্ক্রাইব করে দেয়। বলছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা হচ্ছে কৌস্তব ভ্লগস দিয়ে, তোমরা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে এখন? আমার একটা ইউটিউব চ্যানেল আছে কৌস্তব ভ্লগ, সার্চ করলে এসে যাবে। তোমরা কি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবে এখন? হ্যাঁ, করলে কি হবে, আমার উপকার হবে, ভালো হবে। তোমরা এই আশেপাশের ভিডিওগুলো দেখতে পাবে। তুমিও বের করো,
আমি ওদেরকে বললাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। সবসময় পাবলিকে বের হয়ে ভ্লগ করতে হবে, ঘরের ভিতরে ভ্লগ করলে তোমার এরকম ছেলের সঙ্গে তুমি কথা বলতেও পারবে না। এইটা হচ্ছে মেয়েদের পক্ষেই সম্ভব, যারা ঘরের ভিতরে বসে বসে ভিডিও বানায়। বলছি দাদা, এই সব কিছু এখানে যতগুলো পাঁপড় আছে সব যদি অল্প অল্প করে নিয়ে 1 কেজি নেওয়া হয় কত দাম পড়বে? 60 টাকা লাগবে, 60 টাকা। আচ্ছা, 1 কেজিতে 60 টাকা, তাই তো? তো দেখো বন্ধুরা, এইখানে এত রকমের পাঁপড় আছে, এইখান থেকে যদি সব অল্প অল্প করে নিয়ে যদি আমরা 1 কেজি নিই, কেজিতে 60 টাকা আসছে। আর এই পাঁপড়টাই যদি আমরা আবার দোকানে কিনতে যাই, 5টা ছোট ছোট ওইরকম লম্বা লম্বা পাঁপড় দেবে, আমাদের কাছে 10 টাকা করে নেয়। এখানে মাসি কি বিক্রি করছে দেখি। মাসি এগুলো কি গো? আমের আচার। আর এইটা? এটা তেঁতুল। কত করে শ? এইটা কি আমের আচার? 10 টাকা শ। আর তেঁতুলের? মদের মতো গন্ধ যাচ্ছে গো। মদ গন্ধ যাচ্ছে পুরো একদম। তো মাসি একদম পুরো আমের আচারের সেন্টটা একদম দারুণ ছাড়িয়েছে। যদি কেউ নিতে চাও তো এখানে চলে আসবে হচ্ছে মায়াপুরের বাজারে। তো চলো বন্ধুরা, চলো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। আর আমি যেটা দেখাতে চেয়েছিলাম যে আমি দেখাবো যে যেখানে মুরগি লড়াই হয়, মুরগি লড়াইটা আমার দেখানোর কথা ছিল, কিন্তু মুরগি লড়াইটা আজকে আমি দেখাতে পারিনি। তো আমি নেক্সট দিন আসবো, পরের বার যখন হবে, আই থিঙ্ক বৃহস্পতিবার হবে। কিন্তু বৃহস্পতিবারেও মনে হয় মুরগি লড়াই হয় না, ওইটা মনে হয় খালি রবিবারে। তো চলো আমি রবিবারে আবার একবার আসবো, মুরগি লড়াইটা দেখানোর চেষ্টা করব। তো চলো আজকের ভিডিও আমার এইখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।